হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই হ্যালো কিচেন। আজ বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে আর এমন আবহাওয়ায় খিচুড়ি না হলে কি চলে? তাই চলো গাইস, আজকে রান্নার বাজারটা মায়ের রান্নাঘর থেকে করে আসি। আরে আমি তো বলতেই ভুলে গেছি, আমার মিনি কিচেনে আজ বিশেষ কয়েকজন অতিথি খেতে আসবে, আর তারা কারা সেটা জানতে হলে ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে। এদিকে দেখো গাইস, আজ তো বেশ ভালোই বাজার করতে পেরেছি। আগে ঝুলি থেকে সব বের করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি বাজার করেছি। তো দেখো গাইস, আমি মায়ের সবজি ঝুড়ি থেকে প্রথমে একটা ছোট্ট পটল সরিয়েছি, তারপর আছে একটা আলু, একটা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শাক, কিউট বেগুন আর মায়ের কেটে রাখা টমেটো থেকে এক টুকরো টমেটো। এবার ঝটপট উনুনটা জ্বালিয়ে নিই। এই ছোট্ট উনুন জ্বালাতেই মাঝে মাঝে আমার অর্ধেক শক্তি শেষ হয়ে যায়। এবার উনুনের মধ্যে একটা ছোট্ট হাঁড়িতে জল বসিয়ে দিলাম, আর জলটা যতক্ষণে গরম হয়ে আসছে ততক্ষণে চাল আর মসুর ডাল ভালো করে ধুয়ে নেব। তো চলো আমার সুপার 2X স্পিডে ধুয়ে নিই। এবার চাল আর ডাল একসাথে মিশিয়ে ধুয়ে নেওয়ার পর সব একে একে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। বাইরে বৃষ্টি, সামনে খিচুড়ি, এর থেকে শান্তির কম্বিনেশন আর কি বা হতে পারে বলো তো? আচ্ছা, তোমাদেরও কি বৃষ্টি হলে খিচুড়ি খেতে ইচ্ছা করে? কমেন্টে জানিও কিন্তু। এবার চাল ডাল একটু ফুটে এলে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, আর ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর যতক্ষণ এটা ফুটছে ততক্ষণে সবজিগুলো কেটে নিই। এত ছোট ছোট সবজি কাটতে কাটতে মনে হচ্ছে আমি যেন কোনো মিনি মাস্টার শেফে অংশগ্রহণ করেছি। দেখো, প্রথমেই আমি কেটে নিচ্ছি পুঁই পাতা। হ্যাঁ, মায়ের সবজির ঝুড়ি থেকে আমি এই পুঁই পাতাই পেয়েছি। আর ছুরির বদলে ব্লেড দেখে যেন কেউ হেসো না, কারণ আমার এত ছোট সবজি কাটার মতো ছুরি নেই। তো কথা বলতে বলতে আমার তো পুঁই শাক কাটা রেডি। এরপর আমি কেটে নেব সজনে শাক। জানো তো, অনেক রকম শাকসবজি দিয়ে খিচুড়ি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কে কিভাবে খিচুড়ি রান্না করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আমিও তাহলে পরে সেটা ট্রাই করব। এবার সেই এক টুকরো টমেটো থেকে এক টুকরো টমেটো কেটে নিয়ে আমি খিচুড়িতে দেবো। আর এক টুকরো না, এখন বলবো না, সেসব দিয়ে ভিডিওটা দেখো। তো দেখো, আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার সব একে একে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে একটু জিরে গুঁড়োও দিয়ে দেবো, যাতে আমার অতিথিরা আঙুল চেটে খায়। আর তারপর ওদের একটু আরামে ফুটতে দেবো, ওরাও কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। খিচুড়ি ফুটতে ফুটতে আমি সেই ছোট্ট বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, তোমরা কি এত ছোট বেগুন কোনোদিনও দেখেছো? দেখলে অবশ্যই কমেন্টে জানাও। এদিকে দেখো গাইস, বেগুনটাও কিন্তু নুন আর হলুদের সঙ্গে মাখামাখি হয়ে বেশ হিরোর মতো রেডি হচ্ছে। আর বেগুনকে রেডি করতে করতে হঠাৎ আমাকে খিচুড়ি ডাক দিল যে আমাকে নামা এবার। আর যেহেতু খিচুড়ি সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, তাই এবার নামিয়ে রাখলাম, আর উনুনের মধ্যে একটা কড়াই চাপিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে এলে তার মধ্যে তেল দিয়ে নিলাম, আর একটু পরেই দেখলাম তেল গরম হয়ে গেছে, তাই একটা একটা করে বেগুন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। জানো তো গাইস, আমার গরম তেল ছেটানোর ভীষণ ভয় করে। আরে আরে, এই গেল, আর একটু হলেই কড়াইটা উল্টে যাচ্ছিল। সত্যি বলছি গাইস, মিনি কিচেনে রান্নার থেকে এই ছোট ছোট বাসন সামলানোই বেশি কঠিন। আর বেগুনগুলো দেখলাম ভাজা হয়ে গেছে, তাই খুব সাবধানে তেল থেকে সেগুলো তুলে নিলাম। এবার বেঁচে যাওয়া ওই গরম তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আলুটাকে। ওই দেখো, আবার উল্টে গেল। এবার আমি শক্ত করে চেপে ধরেছি, আর উল্টাবার কোনো প্রশ্নই ওঠে না। তো এবার আমি সেই তুলে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, সাথে নুন হলুদ আর মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে নেব। এবার একটু ফুটিয়ে নিলেই আলুর দম একদম রেডি। বিশ্বাস করো গাইস, এর মধ্যে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, এই গন্ধটা যদি তোমাদেরকেও ফোনের ওপাশে পাঠাতে পারতাম। এবার জলটা একটু ফুটে এলেই আমাদের আলুর দম একদম রেডি। এবার নামিয়ে নেওয়া যাক। সবশেষে একটু তেল, 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে একটা সুন্দর ফোড়ন বানিয়ে খিচুড়ির উপর দিয়ে ঢেলে দিলাম। এই ফোড়নটাই কিন্তু পুরো খিচুড়ির আসল ম্যাজিক। আচ্ছা, তোমরাও কি খিচুড়িতে এই ফোড়নটা দাও? দিলে অবশ্যই কমেন্ট করো। তো গাইস, এতক্ষণে বুঝতেই পেরেছো নিশ্চয়ই আজকের সেই বিশেষ অতিথিরা কারা। এরা হলো আমার মিনি কিচেনের বিশেষ সদস্য, তাই আজ এদের জন্যই আমি খিচুড়ি, বেগুন ভাজা আর আলুর দম বানিয়েছি। আর এই যে আমার ছোট্ট মিট্টু, মানে খরগোশটা, ও কিন্তু আবার এসব খায় না, তাই ওকে আমি কচি তাজা ঘাস খেতে দিয়েছি। আজ কার প্লেটে বেশি পড়েছে সেটা নিয়ে আবার ঝগড়া শুরু করে দিও না কিন্তু। তো ওরা তো খেয়ে রিভিউ অবশ্যই দেবে, এবার তোমরা রিভিউটা দাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।